আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি অনেকে ভালো আছেন, অনেকে ভালো নেই। আমি সত্যিকার অর্থে ভালো নেই। আজ আমি নিজেকে বাঙালি জাতি হিসেবে লজ্জায় মুখ ঢেকে নিতে চাচ্ছি। আজ আমি বাঙালি জাতি হিসেবে যদি বলি, আমরা নির্লজ্জ হয়ে গেছি। আজকে থেকে স্বাধীনতা বর্ষে যদি চলে যাই, সমকালীন অবস্থায় 1971 সালে ঘটনা আমরা অনেকে চোখে দেখেছি, অনেকে দেখিনি, অনেকে ইতিহাস পড়েছি, অনেকে কোনো না কোনো ভাবে জানছে। লক্ষ মানুষের রক্তে কিনা এই অর্জিত দেশ বাংলাদেশ। লক্ষ মায়ের সতীত্ব হারিয়ে এই দেশটাকেও অ্যাচিভ করেছি আমরা। আজ আমার ফ্যামিলির বোন, আজ আমার পাড়া প্রতিবেশীর কোনো মেয়ে সেভ নেই। আজ কলেজ ইউনিভার্সিটির কথা যদি বলি, কি বলবো এদিকে, এই যে সিলেটি ম্যান হিসেবে যদি বলি, এই শতবর্ষের ইতিহাস এমসি কলেজের ঘটনাটা ঘটে গেল। ধিক্কার জানাচ্ছি, কত ধিক্কার জানাবো। এই যে গতকালকে ঘটে গেল নোয়াখালীতে, ঢাকাতে, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, আমি অ্যাকচুয়ালি নিতে পারতেছি না, সত্যি নিতে পারতেছি না। আজকে এই ভিডিওটি দেখে হয়তো অনেকে ভাবতেছেন যে তানিম স্যার আজকে কি কথা বলতেছে, এলোমেলো কোনো কথা, ভূমিকা কিছুই খুঁজে বা বুঝে উঠতে পারতেছে না। সত্যি ভাই, আমি আসলে কোন কথা দিয়ে শুরু করব, কোন কথা দিয়ে শেষ করব, কোন কথা দিয়ে ধিক্কার জানাবো, কোন কথা দিয়ে আপনাদেরকে আমি কি বলবো, এজ এ ভাই হিসেবে, এজ এ ছেলে হিসেবে, এজ এ হাজবেন্ড হিসেবে, এজ এ অভিভাবক হিসেবে আমি কি বলবো, আমি আসলে বুঝে উঠতে পারতেছি। 9 বছরের মেয়েকে দর্শন, কি কিছু বলতে পারতেছি না আপনাদেরকে। কেমন জাতি আজকে দেশের বাইরের পরিসংখ্যান যদি নেই, এই দেশের চাইতে, অন্যান্য দেশের চাইতে আমার এই বাঙালি মানুষ হিসেবে অনেক ভালোই ছিলাম সম্মানের দিকে। আজকে থেকে 10 বছর আগের কথা যদি বলি, একজন আরেকজন খুব রেসপেক্ট করতাম, বাট 10 সালের পর থেকে যদি পরিসংখ্যান নেই, দেখা যাবে রেশিওটি এমন ভাবে বাড়তেছে, এমন হারে বাড়তেছে। আজকে আমাদের মানবতাটুকু কোথায় দাঁড়াইছে? নিজেকে কি কখনো মানুষ হিসেবে দাবি করি? হ্যাঁ, আমাদের শাস্তি হয়, আমরা অনেকেই শাস্তি ভোগ করি, আবার অনেকেই সিস্টেমে বের হয়ে আসি। আমি জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে নিজেকে আসলে আসলে কি বলবো, আমিও তো আপনাদের মতো রক্তে মাংসের মানুষ। আমি কোনো ফ্যামিলির সন্তান, কোনো মায়ের সন্তান, কোনো ভাই, বোনের ভাই। আচ্ছা, যারা আমার ভিডিওটি দেখতেছেন, নিজের বুকে হাতের উপর হাত রেখে বলেন তো, আপনার পরিবারে যে মেয়ে সদস্যরা আছে, ওই নরপিশাচের হাত থেকে কি তারা কি রক্ষা পাবে? আমি থিঙ্ক করতে পারতেছি না, কি বলবো। সব কথাই এলোমেলো, হোয়াটএভার। সুপ্রিয় ভিউয়াররা, একটা বিষয়, সেটা হচ্ছে দর্শন এবং দর্শক। দর্শন করতেছে কিছু সংখ্যক কুলাঙ্গাররা, আর আমরা দর্শক হিসেবে রাইট, আমরা প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল সাইটে এসে। কিছু সংখ্যক নারীবাদীরা বিভিন্ন টক শোতে দেখতাম নারীদের অধিকার নিয়ে ফাটিয়ে দিছে। আচ্ছা, কোথায় আমরা? আমরা এই রে এগুলো ট্রলিং। আচ্ছা, সবাই লিখতেছে, আমি একটা লিখি, সবাই বলতেছে, আমি একটু কিছু বলি, প্রতিবাদ করতেছি। কিছুদিন আগে আমাদের একজন খুব সিনিয়র, সবার পরিচিত সেলিব্রিটি পারসন এসে বলতেছেন যে দর্শন হচ্ছে, এই করা যাবে না, এই করতে হবে, আইনের এই ল আছে। আরে ভাই, প্রয়োগ করে দেখান, আপনার আইন প্রয়োগ করে দেখান। বাংলার মাটিতে কি কখনো কি আইন প্রয়োগ হবে না? এই শত লক্ষ মানুষের রক্তের কিনা অর্জিত যে দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার, কখন কুলুষিত মুক্ত হবে? আর কত, আর কত আমাদের চোখের সামনেই অহরহ ঘটনা হবে, আর আমরা দর্শক হিসেবে বসে থাকবো। ঘটনা ঘটে গেছে, দেন আমরা এখানে এসে এন্ট্রি। ঘটনা ঘটে গেছে, দেন আমরা কোনো এই কাজটার প্রতিবাদ জানাচ্ছি আমরা বিভিন্ন মাধ্যমে। আমি অলরেডি বলছি ভাই, আমার মাথায় নিতে পারতেছি না, আজকের ভিডিওটা এলোমেলো, বাট আমি এলোমেলো ভাষায় বলতে চাচ্ছি, আমি আমার স্থান থেকে
প্রতিবাদ করে যাচ্ছি। আমি প্রতিবাদ জানাচ্ছি একজন মায়ের সন্তান হিসেবে, আমি প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের একজন সন্তান হিসেবে। এবং সেই সাথে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, প্রত্যেকগুলা ধর্ম থেকে যে যে শাস্তি আছে আমি একজন মুসলমান হিসেবে দাবি করতেছি। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, হিন্দু ধর্ম, বাংলাদেশি বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে যে ধর্মে যে যে আইন আছে সেই আইনগুলো প্রয়োগ করা হোক। এবং আমি যে মুসলমান হিসেবে দাবি জানাচ্ছি, তাদেরকে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে জনসম্মুখে প্রকাশ্যে এবং লাইভ টিভি, যতগুলো টিভি মিডিয়া আছে, লাইভ দেখিয়ে যাতে প্রত্যেকগুলো দর্শকের মন আটকে ওঠে আবারও যে দর্শন করার শাস্তি কতটুকু গুরুতর। আমি আবারও প্রতিবাদ জানাচ্ছি, দর্শকের এমন শাস্তি হোক যাতে আরো 8-10টা দর্শক দর্শনের চিন্তা মাথায় না নিয়ে আসতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। চোখ কান খোলা রাখবেন, নিজের খেয়াল নেবেন। ধন্যবাদ সবাইকে।